হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের কাছে আজকে শেয়ার করব আমার ছোট ছেলের জন্মদিনের সারাদিনে কি করলাম। তো চলুন দেখা যাক। আজকে সকালটা শুরু হয়েছে ফার্স্ট টাইম কেক দিয়ে, যেহেতু বাসায় কেক বানাই। আমার ছোট ছেলের আবদার কেক খাবে, আর ওর বার্থডে করার ইচ্ছে ছিল না, তবু ওর আবদারে করা আর কি। তো যাই হোক, আজকে এখন এখানে রাতের বেলা একটা কেক বানায় রেখে দিয়েছি, সেটা ছিল গাড়ি থিমের কেক। আর এখন আর একটা বানাচ্ছি, যেহেতু সবাইকে বলছে আসবে, একটা কেক দিয়ে তো আর হবে না। এখানে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাচ্ছি। তো এখানে কেকটা বানা হয়ে গেল, আমি কমপ্লিট করে ফ্রিজে রেখে দিলাম। তারপর এখানে দুপুরে রান্নায় চলে আসলাম। যেহেতু শ্বশুরবাড়ি বাসায় সবাইকে বলেছি, আমার বোন জামাই এদেরকে সবাইকে বলছি আসতে। তো আমার বোন জামাই সবাই আসবে বিকেলে, আর আমার শ্বশুর শাশুড়ি দুপুরে চলে আসবে। তাদেরকে দুপুরে আগে আসতে বলছি। তো এখানে মাছ ভাজতেছি, মাছ ভাজা প্রায় শেষের দিকে। মাছ ভেজে আমি এখন এগুলো রাখে দেবো, এগুলো আমি সন্ধ্যার পরে রান্না করব। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে আমার, এখন আমি এগুলো সব তুলে নিলাম। এখন আমি আবার এখানে পালং শাক কিনে এনেছিলাম, পালং শাক আলু দিয়ে রান্না করতেছি। এখানে পালং শাক আলু দিয়ে রান্না করে আবার দুপুরের জন্য মাছ রান্না করব। এখানে মাছ ভাজাটা এদিকে সব ভেজে নিয়েছি। এখানে আবার দুপুরে খাওয়ার জন্য আমি মাছ আলু দিয়ে রান্না করছি একটু ঝোল করে। আর এদিকে ক্রাম্পট করে রেখেছিলাম যে কেকটা, ওটা আমি ডিজাইন করে নিয়েছি। আর রাতের বেলায় এই কেকটা করেছিলাম, চাকা দেওয়া হয়নি, এটা আমি পরে করব। রাত 1টা পর্যন্ত এই গাড়ি কেকটা বানিয়েছি, এজন্য চাকাটা দেইনি। আর এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাতে এখানে চলে আসলাম। রান্নাটা বসাইতে রাত হয়ে গেছে। এখানে আমি গরুর মাংসের কোরমা রান্না করব। আগে থেকে ধুয়ে কাটে বেছে রেখে দিয়েছি এগুলো পানি ঝরার জন্য। আর এখানে আমি বসাই দিলাম, সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে গরুর মাংসের কোরমাটা বসাই দিয়েছি, তার ফাঁকে এদিকে হয়ে গেছে সব আমার। আর এদিকে সবাই এসে গেছে, দেখুন সবাই অধৈর্য হয়ে গেছে যে কখন কেক কাটবে। আর ওর বাবা দেরি করে আসতেছে দোকান থেকে, তাই এজন্য সবাই দেরি হয়ে গেছে। সব কিছু রেডি করার পর অনেক সময় ওয়েট করছিল বাচ্চাগুলো। তো এখানে ফাইনালি সবাই এসে গেছে, তবু ওর বড় আম্মু ওরা আসেনি, ওদের জন্য ওয়েট ছিল। তারা বসেছিল ওখানে কেকের সামনে আর বলতেছে কখন আসবে। তো এই তো এসে গেছে সবাই। এখন কেক কাটার পালা, এখন এখানে কেক কাটবে। আর আমার ছোট ছেলেটা অনেক খুশি, সবাইকে হাই দিচ্ছে। আর এখন এখানে কেক কাটবো সবাই, ওরা খুবই খুশি, সবাই একসঙ্গে কেক কাটবে বলে। তো এখানে কেক কাটা শেষ, এখন সবাইকে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।